ওম শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবন বড় অদ্ভুত, কখনো হাসি, কখনো কান্না, আর মাঝখানে একটা দীর্ঘ নিঃশ্বাস। কেউ দেখে না, কেউ বোঝেও না ভেতরে ভেতরে আমরা কেমন কাঁদি। এক একটা রাত আসে যখন মনে হয় গোটা পৃথিবী আমাদের ভুলে গেছে, আর তখনই কোথা থেকে ভেসে আসে এক নীরব ডাক, আমি আছি, তুমি শুধু ডেকো, আমি আসব। আজকের এই পর্বে আমরা এমন কিছু কথার মুখোমুখি হব, যে কথাগুলো কেবল শব্দই নয়, ওগুলো কান্নার উত্তর, হতাশার আলো, আর নিঃসঙ্গতার শেষ প্রহরের সান্ত্বনা। আজ আমরা ছুঁয়ে দেখব ভাগবত পুরাণের সেই মহামূল্যবান শ্লোকগুলো, যা শুধু প্রাচীন সময়ের ইতিহাসই নয়, আজও আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। এই পর্বে থাকবে গান্ধারীর দুঃখ, অর্জুনের হতাশা, আর কৃষ্ণের সেই চুপ থাকা, যা আসলে ছিল এক গভীর প্রতিশ্রুতি। যদি আপনি কখনো মনে করে থাকেন কেন কৃষ্ণ আমাদের ডাক শুনছেন না, তাহলে এই পর্বটা শুধু আপনারই জন্য। চলুন আজ একসাথে হাঁটি সেই পথে, যেখানে কান্না আছে কিন্তু শেষে আলো আছে, আর সেই আলোয় আছে শুধু একটিই নাম, শ্রীকৃষ্ণ। ভাগবত পুরাণ কেবল পুরাণই নয়, এই এক আত্মার ওষুধ, যে হৃদয় ভাঙে, যে মন ক্লান্ত, যে জীবন প্রশ্নে ভরে যায়। ভাগবত পুরাণ তাকে জড়িয়ে ধরে। এখানে নেই শাসন, নেই ভয়, শুধুই ভালোবাসা। ভাগবত পুরাণ কেবল পুরাণই নয়, এই এক আত্মার ওষুধ, যে হৃদয় ভাঙে, যে মন ক্লান্ত, যে জীবন প্রশ্নে ভরে যায়। ভাগবত পুরাণ তাকে জড়িয়ে ধরে। এখানে নেই শাসন, নেই ভয়, শুধুই ভালোবাসা। ভাগবত আমাদের বলে, ভগবান কৃষ্ণ কখনো কাউকে ছেড়েই যান না, শুধু আমরা হারিয়ে যাই। এই শ্রীমদ্ ভাগবত পুরাণে সকল প্রকার ছলনাযুক্ত ধর্ম পরিত্যক্ত হয়েছে। এটি নির্মোহ, নির্মল ও সত্য সন্ধানী সাধুজনদের জন্য। এতে এমন চরম সত্য প্রকাশিত হয়েছে, যা শুধুমাত্র ঈশ্বরকে উপলব্ধি করতে সাহায্যই করে না, বরং তিন প্রকার তাপ, আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিকের মূল উৎপাটক করতে সক্ষম। এই শাস্ত্রটি শ্রবণ মাত্রই ঈশ্বর চেতনার হৃদয় অভিভূত করে তোলে। এই শ্লোকটির গুরুত্ব শুধু একটি ধর্মগ্রন্থ হিসাবে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনায় নয়, এটি আমাদের জীবনের উদ্দেশ্য, ভ্রান্তি থেকে মুক্তি এবং চিত্তের শুদ্ধতার বিষয়ে গভীর বার্তা বহন করে। আজকের যুগে আমরা নানা প্রলোভনের, প্রতারণার এবং ভণ্ডামির ভিতরে বাস করছি। ধর্মকেও অনেক সময় লোক দেখানো, আচার আচরণে, বাহ্যিক আচারে পরিণত করা হয়, কিন্তু ভাগবত এখানে স্পষ্ট বলছে, ধর্ম প্রজিত কৈতব, অর্থাৎ ছলনাময় ধর্ম এই পুরাণে পরিত্যক্ত। এখানে কৈতব ধর্ম বলতে বোঝানো হয়েছে সেই সব ধর্মাচরণ যা ব্যক্তিগত লাভ, খ্যাতি সম্পন্ন অথবা স্বর্গলাভের আশায় করা হয়। এগুলো সত্য ধর্ম নয়। সত্যিকারের ধর্ম সেই, যেখানে ঈশ্বর ভক্তি আছে নিঃস্বার্থভাবে, যেখানে নিজের আত্মার মুক্তি কাম্য আর অন্যের কল্যাণ সাধন। একজন লোক প্রতিদিন মন্দিরে যায়, পুজো দেয়, দানও করে, কিন্তু ঘরে ফিরে স্ত্রীকে গালাগালি করে, অফিসে দুর্নীতি করে, আর নিজের অহংকারে ফুলে ওঠে। এ কি সত্যিকারের ধর্ম? ভাগবত বলে না, এ হচ্ছে কৈতব ধর্ম, অর্থাৎ ছলনার ধর্ম। অন্যদিকে এক বৃদ্ধ দিদিমা নিজের সামান্য পেনশনের টাকায় দুটো ছেলে মেয়েকে দুধ কিনে দেয়, পেছনের উঠোনে তুলসী গাছে জল দেয়, আর মন দিয়ে ভগবানের নাম জপ করে। তার ভেতরেই ঈশ্বর বাস করেন। তার জীবনেই দেখা যায় নির্মাত শরণাঙ্গ শতম, অর্থাৎ নিঃস্বার্থতা, বিনয়, ভক্তি ও মমতা। এই পৃথিবীতে আমরা তিন ধরনের কষ্টে জর্জরিত: আধ্যাত্মিক তাপ, নিজের মন, শরীর ও আত্মার ভেতরের ব্যথা, অসন্তোষ, বিষণ্ণতা ও অহংকার; আদি ভৌতিক তাপ, বাইরের জগতের লোকজন, পরিবার, অফিস, সমাজের সঙ্গে সংঘাত; আদি দৈবিক তাপ, ভাগ্যের খেলা, প্রাকৃতিক দুর্যোগ, দুঃসময়ের ঝড়। এই তিন তাপ থেকে মুক্তি চায় সবাই, কিন্তু শুধু বাহ্যিক উপায় বা বিজ্ঞান দিয়ে তা সম্ভবই নয়। ভাগবত বলে, এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এই তিন তাপের মূল উপড়ে ফেলতে পারে। এটা শুধুমাত্র গল্পই নয়, এটি এমন এক আত্মিক পথ, যার মাধ্যমে মানুষ নিজের হৃদয়ে ঈশ্বরকে স্থাপন করতে পারে। সদ্য হৃদয় অবরুদ্ধতে, এর গভীর তাৎপর্য হলো, যখন কেউ সত্যিকারের ভগবতের কথা শুনতে আগ্রহী হয়, তখন এই পুরাণ তার হৃদয়ে ঈশ্বরকে বসিয়ে দেয়, আর মন এক অপার শান্তিতে ভরে ওঠে। সত্যিকারের ঈশ্বর চেতনা কখনোই বাহ্যিক ভক্তিতে নয়, বরং অন্তরের বিনম্রতা ও স্তবনেচ্ছার ভিতরে নিহিত। আজকের দিনে আমরা যে মানসিক অবসাদ, সম্পর্কের ভাঙন, দুঃখ, কষ্ট
আত্মবিশ্বাস হারানোর মতো জটিল সমস্যার মধ্যে আছি, তার একমাত্র সমাধান রয়েছে আত্মজাগরণে, ঈশ্বর চিন্তায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ শুধু জ্ঞানী নয়, এটি এক চেতনাময় জীবন গ্রন্থ, যা হৃদয়ের গভীরে প্রবেশ করে ঈশ্বরকে অনুভব করায়। ভাগবত পুরাণ বলছে, এই শাস্ত্র স্তবনের জন্য নয়, শুধু এটি হৃদয়ে ধারণ করার জন্য। যে একবার প্রকৃত ভক্তি ভাবে এর কথা শোনে, তার মন বদলে যায়, জীবন বদলে যায়, সে আর আগের মতোই থাকে না। তাই আসুন, আমরা শুধু ছলনার ধর্ম থেকে দূরে থেকে এই শাস্ত্রের গভীরে প্রবেশ করি এবং সেই শান্তি লাভ করি যা কেবল ঈশ্বর ভক্তির মাধ্যমে অর্জন সম্ভব। নিগম কালপাতার গলিতং ফলং সুখমুখাদ মৃত্যদ্রব সম্মতম বিবত ভাগবতম রাসমালজ্জম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বেদের কল্পবৃক্ষ হতে ঝরে পড়া এই পাকা ফল, যেটি মহর্ষি সুখদেবের মুখ নিঃসৃত অমৃত সমরস। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ হল রসের ধারাবাহিক ধারা, যা শ্রবণযোগ্য ও আস্বাদনযোগ্য। তাই যারা রসিক এবং ভাবুক, তারা এই ভাগবত পুরাণকে বারংবার শ্রবণ করেন ও উপভোগ করেন। এই শ্লোকে শ্রীমদ্ ভাগবতের অনুপম মহাত্ম কাব্যিক রূপে প্রকাশ পেয়েছে। এখানে ভাগবতকে নিগম কালপতার ফলং বলা হয়েছে, বেদের বৃক্ষ থেকে ঝরে পড়া সর্বোত্তম রসপূর্ণ ফল। আর এমন একটি ফলকে মুখে দিয়েছেন স্বয়ং মহামুনি সুখদেব, যিনি নিজেই ছিলেন ভগবান বিমুখ, সকল আসক্তির ঊর্ধ্বে। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বর ভাবনার আসল রস কখনো শুষ্কই নয়, তা একেবারে রসপূর্ণ, হৃদয়গ্রাহী, গভীর ও কোমল অনুভূতির সমাহার। একজন মফস্বলের ছেলে, অভাবের সংসার, বাবা মজুর, মা গৃহিণী, কিন্তু ছেলেটি ছিল কৌতূহলে ভরা। সে সবসময় জানতে চাইত, কেন দুঃখ আসে, ঈশ্বর কোথায়। স্কুলে একদিন শিক্ষক শ্রীমদ্ ভাগবতের গল্প বললেন, পরীক্ষা, প্রেম, চাকরি সব যদি একদিন হারিয়ে যায়, তাহলে মানুষ কি ধরে বাঁচে? তখন ছেলেটির মনে হলো, এই গ্রন্থে কিছু একটা আছে যা হৃদয়ে ঝর্ণার মতো শান্তি বয়ে আনে। সে এক পুরনো বইওয়ালা দোকান থেকে কিনে ফেললো একটি ছেঁড়া ভাগবত পুরাণ। প্রথমে বুঝতো না, কিন্তু ধীরে ধীরে সে একটা শ্লোক পড়তে পড়তে কান্নায় ভেসে যেত। তখন ছেলেটি বুঝতে পারল, এই গ্রন্থ শুধু তত্ত্বই নয়, এটা এমন এক সঙ্গী যা দুঃখের মধ্যে আলো দেখায়, জীবনের শেষ প্রশ্নের উত্তর দেয়। ছেলেটি এখন একটি স্কুল শিক্ষক। সে নিজের ছাত্রদের বলেন, ভাগবত পুরাণ হলো হৃদয়ের পাঠ, যত পড়বে ততই ভালোবাসবে। এই হলো ভাগবতের রস, যে জীবনের শূন্যতাকে পূর্ণতায় রূপ দেয়। রসিকা ভুবি ভাবুকা, এই কথার গুরুতা। শ্রীমদ্ ভাগবত সেই মহারস, যা সাধারণ ধর্মগ্রন্থই নয়। এখানে আছে ভগবানের লীলা, প্রেম, করুণা, ত্যাগ এবং জীবনের একান্ত অনুভূতির গভীরতা। এই শাস্ত্র সেই সব মানুষের জন্য যারা কেবল জ্ঞান নয়, আবেগ, প্রেম, অনুভব দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করতে চায়। যারা বই পড়ে শুধু বুদ্ধি বাড়াতে নয়, হৃদয় জাগাতে চায়, এই পুরাণ তাদেরই জন্য। ভাগবত পুরাণ কখনো কেবল শ্রবণযোগ্য তথ্যই নয়, এটি এক রসায়ন যা আত্মাকে পরিশুদ্ধ করে, মনের কাঁটাগুলো তুলে দেয় আর জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। তাই যারা সত্যিকার অর্থে হৃদয় দিয়ে অনুভব করতে জানেন, ভাবতে ভালোবাসেন, তারা এই পুরাণকে বারবার পড়েন, শোনেন ও হৃদয়ে ধারণ করেন। এ এক আধ্যাত্মিক প্রেমের ধারাবাহিকতা, যা একবার শুরু হলে আর থামেই না। নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্যং সহায়ন সহস্রসাম আসত একান্ত ব্রতা। অনিমেষের পবিত্র ক্ষেত্রে নৈমিষারণ্যে শৌনক প্রভৃতি ঋষিরা সহস্র বছরের জন্য এক দীর্ঘ যজ্ঞ অনুষ্ঠানে বসেছিলেন, একান্তভাবে ব্রহ্ম জ্ঞানে ব্রতী হয়ে। এই শ্লোকে দেখা যায়, নৈমিষারণ্য নামক এক তীর্থক্ষেত্রে বহু ঋষি মিলিত হয়েছেন একটি মহান উদ্দেশ্যে, জীবনের সত্য সন্ধানে। এ ছিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং এক আত্মজাগরণের যাত্রা। তারা বসেছিলেন হাজার বছরের জন্য, শুধু যজ্ঞ করতেই নয়, জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। শুনতে অবিশ্বাস্য মনে হলো, যখন কেউ জীবনের গভীরে পৌঁছাতে চায়, তখন সময়, ক্লান্তি, সমাজ সবকিছু গৌণ হয়ে যায়। এইরকমই এক তপস্যার দৃষ্টান্ত আছে মহাভারতে, যা এই শ্লোকের মর্মার্থকে জীবন্ত করে তোলে। মহাভারতের যুদ্ধে কৌরবদের পতনের পর বিদুর আর থাকতেই পারেননি। তিনি সব ছেড়ে বেরিয়ে গেলেন, রাজনীতি, প্রাসাদ, উপদেশ সব পেছনে ফেলে। তিনি চলে গেলেন ঋষি মৈত্রেয়ের কাছে, একান্তভাবে ব্রহ্ম জ্ঞানের সন্ধানে। অন্যদিকে ধৃতরাষ্ট্র, যিনি এক সময় অন্ধ ক্ষমতার লালসায় আটকে ছিলেন, তিনিও একদিন সমস্ত ভোগ বিলাস ছেড়ে
বিদুরের সঙ্গে গিয়েছিলেন অরণ্যে। সেখানেই তারা দীর্ঘকাল আত্মচর্চা, জপ, ধ্যান এবং ঈশ্বর ভাবনায় লিপ্ত ছিলেন। এই ঘটনাটি একান্তভাবে মিলিয়ে যায় ভাগবতের এই শ্লোকের সাথে, যেখানে ঋষিরা নিজেকে খুঁজতে অনন্ত ঈশ্বরের স্পর্শ পেতে নৈমিষারণ্যে একত্রিত হয়েছেন। এখান থেকে বোঝা যায়, যখন একজন ব্যক্তি হৃদয়ের গভীর থেকে পরিবর্তন চান, তখন জন্ম, বয়স, ভুল, ক্ষমতা কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। আজ আমরা সবাই ব্যস্ত চাকরি, পরিবার, মোবাইল, সোশ্যাল মিডিয়া, অভিমান, প্রতিযোগিতা এইসব নিয়ে, কিন্তু আত্মার যে ক্ষুধা, সেই প্রশান্তি কি আমরা খুঁজে পাচ্ছি? ঋষিদের সেই দীর্ঘ সত্য আর ধৃতরাষ্ট্রের অরণ্য যাত্রা আমাদের শেখায়, জীবনের এক পর্যায়ে থেমে গিয়ে নিজের ভেতরটা দেখা জরুরি। বাহ্যিক সাফল্য হয়তো মিলবে, কিন্তু আত্মিক শান্তি মিলবে তখনই যখন নিজের অস্তিত্বের গভীরে ঈশ্বরকে খোঁজা শুরু করব। একান্ত ব্রত মানে শুধুমাত্র এক লক্ষ্য নিয়ে নিবেদিত হওয়া। আজকের দিনে আমরা বহু দিকে ছুটছি, কিন্তু একান্তভাবে কোনো কিছুর পেছনে বতী হচ্ছে না। যে ব্যক্তি একবার হৃদয় দিয়ে ঈশ্বর ভাবনায় বতী হয়, সে আর কোনো কিছুর জন্য অস্থির থাকে না। এই শ্লোক শুধু অতীতের একটি ঘটনাই নয়, এ এক জীবন পথের আহ্বান। আমরা সবাই এক একজন আধুনিক ঋষি, আমাদের নিজের নৈমিষারণ্য গড়ে তুলতে হবে। হয়তো সে একটা ঘরের কোণ, হয়তো বইয়ের পাতায় বা কোনো প্রার্থনার সময়, কিন্তু সেখানে যেন আমরা একান্ত ব্রত হয়ে ঈশ্বর ও সত্যকে খুঁজি। যেমন বিদুর আর ধৃতরাষ্ট্র সব ছেড়ে প্রকৃত জ্ঞানের পথে গিয়েছিলেন, তেমনই আমাদেরও মাঝে মাঝে থেমে নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে হবে, আমি কাদের সঙ্গে আছি, কিসের জন্য বেঁচে আছি? সেই উত্তরই আমাদের নিয়ে যাবে সেই অনন্ত শান্তির দিকে, যেটি ভাগবত পুরাণে ঋষিরা খুঁজে পেয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ এমন এক মহাপবিত্র গ্রন্থ, যা শোনা মাত্রই মানুষের হৃদয়ে বিস্ময় সৃষ্টি করে। এটি তাৎক্ষণিক হৃদয় জয় করে নেয়, কারণ এর রচনা শৈলী, সত্যের শক্তি ও আধ্যাত্মিকতা এত গভীর যে এমনকি অসুরের মনোভক্তি জাগাতে পারে। এই শ্লোকটির মাধ্যমে বলা হচ্ছে, ভাগবত পুরাণের প্রভাব এমনই যে তা মানুষের মনকে মুহূর্তে ছুঁয়ে যায়। এর কোনো জাঁকজমক নেই, ভয় দেখানোর ভাষাও নেই, কিন্তু তবু এর প্রতিটি কথা এক গভীর বিস্ময় জাগায়। একে কেবলমাত্র ধর্মগ্রন্থ বললেই কম বলা হয়, এ হলো আত্মার সঙ্গে। এমনই এক বিস্ময় মুহূর্তে আমরা পাই মহাভারতের কর্ণ চরিত্রে। চলুন এবার সেই কাহিনীর আলোকেই এই শ্লোকটির অর্থ অনুধাবন করি। কর্ণ ছিলেন এক মহাবীর, কিন্তু জন্ম থেকে তাকে অবজ্ঞা করা হয়েছে। সমাজ তাকে গ্রহণই করেনি, পরিচয় নিয়ে অপমান করেছে। তিনি ছিলেন সূতের সন্তান, যদিও আসলে কুন্তির পুত্র তা তিনি জানতেনই না। কিন্তু দেখুন ভাগ্য ও হৃদয়ের বিস্ময়, যখন শ্রীকৃষ্ণ তাকে কৌরবদের ছেড়ে পাণ্ডবদের পাশে আসার অনুরোধ করেন, তখন কর্ণ একটি কথা বলেন যা পুরো পৃথিবীকে বিস্ময়ে থামিয়ে দেয়। তিনি বলেন, আমি জানি ওরা আমার ভাই, আমি জানি ধৃতরাষ্ট্রের পুত্রেরা অন্যায় করছে, কিন্তু আমি দুঃখে বড় হয়েছে। দুর্যোধন যখন সবাই আমাকে তুচ্ছ করছিল, তখন সে আমাকে রাজা করেছিল। আমি তার প্রতি কৃতজ্ঞ, আমি এই কৃতজ্ঞতা বিসর্জন দিতেই পারবো না। এই বাক্য আমাদের মনে বিস্ময় জাগায়। এমন বিশ্বাস, এমন হৃদয় কি কখনো শত্রুর পক্ষেও হয়? এ এক হৃদয় জয়কারী ত্যাগ, যেটি ভাগবতের মতোই সদ্য হৃদয় বগ্রহই, শুনেই মন কাঁপে, চোখ ভিজে আসে। এখানেই এই শ্লোকের প্রাণ, এক সত্য, এক হৃদয়, এক বিস্ময় যা সমস্ত যুক্তি পাল্টা যুক্তির ঊর্ধ্বে গিয়ে মানবতার মর্মকে স্পষ্ট করে। আজ আমরা চারপাশে অনেক কণ্ঠে শুনি, কারো কথা বড্ড জোরে, কারো যুক্তি তীক্ষ্ণ, কারো বিদ্বেষ গভীর, কিন্তু এমন কতজনের কথা শুনে হৃদয় চুপচাপ হয়ে যায়। মনে হয়, আহা, এ তো সত্যি। ভাগবত পুরাণ ও মহাভারতের কর্ণ দুজনেই আমাদের সেই অনুভূতির সামনে দাঁড় করায়, যেখানে শব্দ নয়, ভাবনাই প্রধান। ভাগবত পুরাণের মতো কিছু কিছু রচনা অলৌকিক নয়, কিন্তু হৃদয় জয়কারী, যেমন কর্ণের ত্যাগ। এগুলো আমাদের শুধু শেখায় না, আমাদের ভেতরটা নাড়া দেয়। এখন প্রশ্ন, আমরা কি সেই বিস্ময় ও হৃদয় সত্য খুঁজতে প্রস্তুত? যিনি সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞ ও সর্ব আত্মা, সেই নারায়ণ দ্বারা বলা হয়েছে এই পুরাণ। এটি অনন্ত পথে পরিচালিত ইতিহাসের কাহিনীর, বেদনার এবং মুক্তির এক সংকলন। এই শ্লোকটি বলছে, ভাগবত পুরাণ কেবল পুরানো কাহিনী স্তূপ নয়, এটি হলো নারায়ণের বাণী, যিনি স্বয়ং ঈশ্বর। তিনি এইসব কথাগুলো আমাদের দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি জীবনের দুঃখ ও এক উপলব্ধির পথ। পুরাণ, ইতিহাস, মহাভারত সবকিছুই যেন সেই বেদনা বোধের আয়না, যেখানে ঈশ্বর নিজে আমাদের সামনে দাঁড়িয়ে বলেন, তোমার চোখে জল আমি জানি, কিন্তু তার ভেতরে আছে আমার দেখা। এমনই এক ব্যথার গল্প আছে মহাভারতে।
একজন মার হৃদয় বিদারক যন্ত্রণা যা সময়ের সঙ্গে ধুয়ে যায়নি, সেই গল্প হলো গান্ধারীর। গান্ধারী ছিলেন একজন মহায়সী নারী, জন্ম থেকে রাজবধূ, কিন্তু স্বামীর অর্থাৎ ধৃতরাষ্ট্র অন্ধত্বের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা থেকে নিজ চোখ বেঁধে নিয়েছিলেন তিনি চোখে দেখেননি, কিন্তু হৃদয় দিয়ে সবকিছু বুঝতেন। যুদ্ধ শেষ হয়েছে, পুত্র সকল নিহত, শত শত কৌরব বধ হয়েছেন। গান্ধারী সেই মা যিনি একটি সন্তানকেও বাঁচাতে পারেননি। তিনি কেঁদেছেন, কিন্তু সেই কান্না ছিল না হাহাকার, ছিল এক তপস্যার মতো। আর তখনই তিনি দাঁড়িয়ে বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি চাইলেই এই যুদ্ধ থামাতে পারতে। তুমি চুপ রইলে, আজ আমার বুক খালি, আমার সাপ হোক, তোমার যদুবংশ একদিন ধ্বংস হোক। তুমি ঠিক যেমন আমার সন্তানদের মৃত্যু দেখলে, তেমনি একদিন নিজের চোখে তোমার প্রিয়জনদের পতন দেখবে। এই সাপ কেবল অভিশাপই নয়, এ ছিল এক মায়ের আক্ষেপ, বেদনা আর ঈশ্বরের নীরবতায় ভেঙে পড়া এক হৃদয়ের আর্তনাদ। দুঃখের তাৎপর্য হলো এটাই। এই শ্লোক ও গান্ধারীর এই গল্প আমাদের শেখায়, দুঃখ ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ নয়, বরং ঈশ্বরের কাছে প্রশ্ন। কেন আমার সন্তান হারালো? কেন আমার হৃদয় ভাঙলো? কেন তুমি নীরব রইলে? এই প্রশ্ন শুধু গান্ধারীরই নয়, এই প্রশ্ন আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় করি। তবে ভাগবত পুরাণ বলছে, এই প্রশ্নই আমাদের এগিয়ে নিয়ে যায় ঈশ্বরের দিকে, কারণ ঈশ্বর শুধু আনন্দেই নন, দুঃখের গভীরতাতেও নিজেকে প্রকাশ করেন। আমরা দুঃখ পেলে ভাবি, আমার সঙ্গে কেন এমন হলো? কিন্তু যদি আমরা গান্ধারীর মতো গভীরভাবে ভাবি, তাহলে দুঃখ হয়ে ওঠে উপলব্ধির সেতু। দুঃখ কখনো শাস্তি নয়, বরং এক নীরব ডাক, ভেতরের আলো জ্বালানোর জন্য। ভাগবত পুরাণ যখন বলে নারায়ণ নিজে এই কাহিনী বলছেন, তখন বোঝায় আমাদের দুঃখ, আমাদের প্রশ্ন, আমাদের কান্না সবই শুনছেন তিনি। আর মহাভারতের গান্ধারীর মতো আমাদের চোখে জল নামে, সেই জলে একদিন ঈশ্বরের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই দিনই আমরা বুঝি বেদনার মাঝেও ঈশ্বর লুকিয়ে আছেন। তদাপি কালী যুগ পগাতা নিপা, জ্ঞান বিজ্ঞান ধিতা ধামা কলের গুণে, প্রয়োজন বোধে তেজন্তি ধর্ম পাথামা। যদিও এই কাহিনীগুলো পবিত্র, তবুও কলিযুগের রাজারা ও মানুষের জ্ঞান, বিজ্ঞান ও ধর্মের অধঃপতনে পতিত হয়। কলির প্রভাব এত প্রবল যে প্রয়োজনের অজুহাতে তারা ধর্মপথ ত্যাগ করে। এই শ্লোক আমাদের বলে, যুগ যতই এগোক, মানুষ ততই নিজের নৈতিক পথ হারাতে থাকে। ধর্ম নয়, প্রয়োজন হয়ে ওঠে মূল চালক। কলিযুগের প্রভাব মানুষকে শুধু ভুল পথেই নেয় না, তাকে এমন হতাশায় ফেলে দেয় যে সে আর কিছুতেই নিজেকে গড়েই তুলতে চায় না। এমন এক হতাশার প্রতিমূর্তি আমরা দেখি মহাভারতের এক অনন্য মুহূর্তে, অর্জুনের ভগ্ন মনস্কতা। তখনও যুদ্ধ শুরু হয়নি, দ্বিধা, দুঃখ, ভ্রান্তি সব মিলে এক মহান বীরকে স্তব্ধ করে দিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রথের উপর দাঁড়িয়ে আছে অর্জুন, সামনে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই বন্ধুরা, হাত কাঁপছে, মুখ শুকিয়ে এসেছে। এই সেই অর্জুন যিনি গোটা পৃথিবীর সেরা ধনুর্বিদ, যিনি একাই হাজার সৈন্যকে প্রতিহত করতে পারেন। কিন্তু আজ তিনি ভেঙে পড়েছেন। তিনি বলেন, হে কেশব, আমি যুদ্ধ করতে পারবো না। আমি দেখি শুধু মৃত্যু, শুধু রক্ত, শুধু কান্না। আমার হৃদয় কাঁপে। আমি এই যুদ্ধে জয় পেল হারাবো আমার আপনজনদের। আমি ধ্বংস চাই না, আমি পরাজয় চাই, আমি কিছুই চাই না। এ এক অভূতপূর্ব মুহূর্ত, যেখানে আমরা বুঝি হতাশা কেবল দুর্বলদেরই হয় না, মহাবীররাও তাতে পড়ে যান। এই হতাশা শুধু বাহ্যিক পরিস্থিতির কারণেই নয়, এই হতাশা আত্মার সংঘাত, চেতনার ঘূর্ণি, দুঃখ ও হতাশার মিলনবিন্দু। অর্জুনের এই হতাশা যেন আজকের সমাজের এক প্রতিচ্ছবি। আমরাও মাঝে মাঝে বলি, সব কিছুতে ক্লান্ত, সব মুখ মনে হয় পর, সব রাস্তাই বন্ধ, নিজের কাছে নিজের ব্যর্থতা লাগে। এমনই সময় ভেতরে কৃষ্ণ ডাকেন, কাঁদিস না অর্জুন, আমি আছি। এই এক লাইন জীবন বদলে দেয়। ভাগবত পুরাণে এখানে অমূল্য বাণী দেয়, যখন যুগ এমন হয়ে পড়ে যে মানুষ ধর্ম ও জ্ঞান ভুলে যায়, তখন দরকার হয় ঈশ্বরের কণ্ঠ। যে কণ্ঠ শোনার জন্য দরকার শ্রদ্ধা, নীরবতা ও আত্মসমর্পণ। আজ আমরা অনেকেই অর্জুন, প্রতিযোগিতা, ব্যর্থতা, সম্পর্কের ভাঙন, নিজের প্রতি অনাস্থা, সবকিছু মিলে আমরাও কাঁপতে থাকি। আর তখনই দরকার ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলা। ভাগবত ও গীতা আমাদের একই শিক্ষা দেয়, হতাশা মানে শেষ নয়, হতাশা মানে শুরু। অর্জুনের হতাশা দেখায় একজন মানুষ যতই বড় হোক তারও ভেতর ভাঙে, কিন্তু ভাগবত পুরাণ বলে ঈশ্বর সেই ভাঙনের মধ্যেই কথা বলেন। তাই যখন আর কিছুই ভালো লাগে না, তখনই মনে রাখো, হয়তো ভেতরের যুদ্ধটা শুরু হয়েছে। কৃষ্ণ ঠিক তখনই আসেন।
জীবনটা সহজ নয়। এমন কিছু দিন আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে। কেউ যেন আমাদের প্রশ্নের উত্তরই দেয় না। ভগবান যেন নীরব হয়ে গেছেন। আমরা চুপচাপ চোখের জল ফেলি আর ভাবি, এই কান্নাকে কেউ শুনছে? ঠিক এই প্রশ্নের উত্তরই আছে শ্রীমদ্ ভাগবত পুরাণে। আজকের আলোচনা ছিল এমন কিছু শ্লোক নিয়ে যেখানে জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। প্রথম শ্লোকে আমরা দেখলাম ভগবান নারায়ণ নিজে এই পুরাণের কথাগুলো উচ্চারণ করতেন। এই কথা শুধু বিশ্বাসই নয়, এটা ঈশ্বরের এক নীরব আশ্বাস। তোমার কান্না আমি শুনছি, আমি আছি, আমি তো নিজেই তোমার দুঃখে নেমে এসেছি। তারপর এলো গান্ধারীর বেদনার কথা। এক মা যিনি সব হারিয়েও শুধু একটা প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছিলেন, হে কৃষ্ণ, তুমি চুপ ছিলে কেন? এই প্রশ্নটি আমরা সবাই কোনো না কোনো সময় করি, কিন্তু সেই কান্নার মধ্যেই কৃষ্ণ আমাদের বলেন, আমি তো আছি, তুমি শুধু ভরসা রাখো, তোমার অভিশাপও আমার মহাপথ হয়ে উঠবে। এরপর আমরা শুনলাম অর্জুনের হতাশার কথা। যে বীর লক্ষ সেনার বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই অর্জুন একদিন নিজেরই সামনে দাঁড়িয়ে ভেঙে পড়ছিল। সে বলছিল, আমি পারবো না কৃষ্ণ। আর তখন কৃষ্ণ বলছিলেন, তুমি পারবে, আমি তো আছি। এই 6টি শ্লোক, এই 6টি গল্প, এই 3টি কান্না সবই আমাদের মতো। কারণ আমরা গান্ধারীর মতো অভিশপ্ত, আমরা অর্জুনের মতো দ্বিধাগ্রস্ত। আমরা সেই হতাশ মানুষ যারা কৃষ্ণকে ডেকে বলি, আমি একা, আমি পারছি না, আমাকে ধরো। আর তখনই ভাগবত পুরাণ আমাদের বলছে, তোমার কান্না, তোমার হতাশা, তোমার ক্ষোভ সবকিছু আমি শুনছি, তুমি শুধু আমার নাম মনে করো, আমি থাকবো। ভাগবত পুরাণ কেবল পুরাণই নয়, এ এক আত্মার ওষুধ। যে হৃদয় ভাঙে, যে মন ক্লান্ত, যে জীবনে প্রশ্ন ভরে যায়, ভাগবত পুরাণ তাকে জড়িয়ে ধরে। এখানে নেই শাসন, নেই ভয়, শুধুই ভালোবাসা। ভাগবত আমাদের বলে, ভগবান কৃষ্ণ কখনো কাউকে ছেড়েই যান না, শুধু আমরাই হারিয়ে যাই। যারা আজকের কথাগুলো হৃদয়ে অনুভব করলেন, তাদের জন্য রইল এক অলৌকিক শান্তিদায়ক কৃষ্ণ মন্ত্র, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র শুধু উচ্চারণই নয়, এ এক ধ্যান। যখন মন ভেঙে পড়ে, চোখে জল আসে, বিশ্বাস হারাতে বসে, এই মন্ত্রটি একবার মনে মনে বলুন। বিশ্বাস করুন, ভিতরের অন্ধকার ধীরে ধীরে আলোয় রূপ নেবে। কমেন্টে শ্রীকৃষ্ণ লিখুন যদি আপনি মনে করেন এই জীবনের সবচেয়ে বড় শক্তি কৃষ্ণ। যদি আপনি আজ এক মুহূর্তের জন্য শান্তি পেয়েছেন এই কথাগুলো শুনে, তাহলে শুধু কমেন্টে একটাই শব্দ লিখুন, জয় শ্রীকৃষ্ণ। এই একটি নামেই আছে জীবন, শান্তি, মুক্তি। আজকের ভাগবত পাঠ এখানেই। পরবর্তী পর্বে আমরা ভাগবত পাঠের পরবর্তী শ্লোকগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।